রাজীব, তুমি সব কি বলছো? তুমি তো আমাকে ভালোবাসতে। কিসের ভালোবাসা? একজন বিবাহিত মহিলাকে কেউ কি করে ভালোবাসতে পারে? আমি শুধু টাকার জন্য তোমার কাছে ছিলাম, কোনো ভালোবাসা কিছুই ছিল না। আর এরপর থেকে কখনো আমাকে কল করবে না। এই তুই বেরো ওখান থেকে, নইলে কিন্তু এখন পুলিশ ডাকবো। আর তুমি আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। আর বৌদি, তুমি কি করে এমনটা করতে পারলে? দাদা তোমাকে খুশি করার জন্য সারাদিন অফিসে কাজ করে, খাটাখাটনি করে, আর তুমি দাদার কথা একবারও ভাবলে না? তুমি এতটা নির্লজ্জ। তুমি চুপ করো। তুমি আমাদের মধ্যে কোনো কথা বলবে না। আমি আর তোমার দাদা আমাদের ব্যাপারটা ঠিক বুঝে নেব। চুপ করো স্নেহা, ভাই তো ঠিকই বলেছে। তোমার মতো নির্লজ্জ মেয়ের সাথে না আমি থাকতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দেবো। তুমি এক্ষুনি তোমার সমস্ত জিনিসপত্র নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। রাহুল, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি প্রমিস করছি যে এরকম ভুল আর আমি কখনো করবো না। ভুল হয়ে গেছে? তুমি এত বড় একটা অন্যায় করে বলছো তোমার ভুল হয়ে গেছে? স্নেহা, আমি তোমাকে উল্টো পাল্টা কিছু একটা বলে দিই, তার আগে তুমি বেরিয়ে যাও এখান থেকে। আর হ্যাঁ, ডিভোর্স পেপার আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। কিন্তু আমি কোথায় যাব? গেট আউট।